তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আগের পর্বে দেখাইছিলাম পানাম নগরীর সৌন্দর্য, আর আজকের পর্বে দেখাবো পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে, যে কিভাবে পানাম নগরী গড়ে উঠেছিল আর কিভাবে বা এই পানাম নগরী ধ্বংস হয়ে গিয়েছিল তা নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন যে আসলে কি হয়েছিল এই পানাম নগরীতে। পানাম নগরী হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি প্রাচীন শহর, যা একসময় সোনারগাঁ রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং পরবর্তীতে বাংলার বারবুয়েদের অধীনে বিকশিত হয়েছিল। পনেরো শতকে এই শাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিল থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই বীর পালত নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে ওই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। তো বন্ধুরা, আপনাদেরকে এখন কিছু স্মরণীয় জিনিস দেখানোর চেষ্টা করবো। তো সামনে দেখতে পারতেছেন একটা কূপ রয়েছে। এই কূপটা আসলে এখানে যারা থাকতো তারা মূলত ব্যবহার করত কাপড় ধোয়ার জন্য, গোসল করার জন্য, আরও নানান আনুষঙ্গিক কাজের জন্য ব্যবহার করা হতো। আসলে এখন হয় না, এখন এই যে বোতল, নানান ধরনের ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আগেরকার দিনের রাজা বাদশাদের বাথরুম যে কিরকম ছিল। আসলে দেখতে পারতেছেন যে কিরকম ছিল বাথরুম। আগেরকার দিনের এখানে যারা থাকতো তারা মূলত এই বাথরুমটা ব্যবহার করত। যে আগের দিনের বাথরুমগুলো কতটা পোক্ত আর কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, আসলে এখনো পরিপক্কভাবে এখানে আছে বিদায় আমরা দেখতে পারতেছি যে কয়েকশো বছর আগের বাথরুম এখনো আছে। কিছু কিছু জায়গা তো এখন পুরো একদম নিঃস্ব হয়ে যাইতেছে, আস্তে আস্তে প্রায় এগুলোও নিঃস্ব হয়ে যাইব। আর আশেপাশের পরিবেশটা দেখতে পারতেছেন যে কতটা পরিমাণ সুন্দর। মানুষ এখানে আড্ডা দিতে, ঘুরতে ফিরতে আসে। সব মিলাই কিন্তু সুন্দর একটা জায়গা বলা যায়। এখানে আসলে সবকিছুই জানা যায়, দেখা যায়, বোঝা যায়। এখানে না আসলে বুঝতেই পারবেন না যে আগেরকার দিনের মানুষ কিভাবে বসবাস করত, কিভাবে তাদের চলাচলতিগুলো করত, বাড়িঘর কিভাবে নির্মাণ করত, কি কি ইউজ করতো, আর এখন আমরা কি করতেছি, আসলে পরিবর্তনটা কোথায়, এটা আসলে বুঝতে হইলে এখানে আসতে হবে, দেখতে হইব, তাইলে বুঝতে পারবেন। বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতায় 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রাক এবং গান্ধার স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। এখন আপনারা পানাম নগরী কিভাবে লুট হয়েছিল সেটা শোনেন। মূলত পানাম নগরী সরাসরি লুট হওয়ার কোনো ঘটনাই উল্লেখ্য ইতিহাসে পাওয়া যায় না। তবে মোগল শাসন আমলে সোনারগাঁয়ের পতন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের পর পানাম নগরীর গুরুত্ব কমতে শুরু করে এবং ধীরে ধীরে এর বাণিজ্যিক সমৃদ্ধ হ্রাস পায়। এর ফলে এক সময়ের যানজট এই নগরী এক প্রকার অবহেলিত স্থানে চলে যায়।